রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। আমার ব্লগটা যদি আপনাদের একটুকুও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করুন, কমেন্ট করুন, আমার পাশে থাকুন। পাশে থাকার অনুরোধ রইল। তো আজকে সকালে উঠে আমি স্নান করে এখানে পুজো দিয়ে নিচ্ছি। ভোলে বাবাকে জল দিলাম, গোপু সোনাদেরকে স্নান করিয়ে এখানে ফুল দুব্ব এগুলো দিয়ে যেরকম রেগুলার প্রত্যেক দিন করি সেইভাবেই পুজো দিয়ে তারপর ঠাকুরের নাম নিয়ে আমি চা বানিয়েছি। চা বিস্কুট খেয়ে গেলাম ডাক্তারের কাছে। অনেক দিন ধরে কোমর ব্যথাতে কষ্ট পাচ্ছিলাম, তাই না পেরে আজকে বাধ্য হয়ে গেলাম। তো আপনাদেরকে একটা কথা বলছি যে আপনাদের ঘরে যদি কোনো অসুস্থ মানুষ থাকে ওকে অবহেলা করবেন না, ওকে ভালোবাসা দিয়ে সুস্থ করার চেষ্টা করবেন। কারণ আমি আমার নিজেকে দিয়ে বলছি যে আমার এই ব্যথাটার জন্য আমি একদম চিড়চিড়া হয়ে গেছি। মানে কেউ যদি ভালো কথা বলে আমার বিরক্ত লাগে, মানে কথা কারোর সাথে বলতে ইচ্ছা করে না। চুপচাপ থেকে নিজের মনে কাজ তো করতেই লাগবে, কাজগুলো করতে ইচ্ছা করে। কাজ না করে তো আর যেতে পারবো না। মেয়ে হয়ে যখন জন্মিয়েছি ঘরের সংসারের কাজ করতে হবে। প্রচণ্ড পরিমাণে ব্যথার কারণে মানে বিরক্তি বোধ হয় আমার, কেউ সাথে কথা বলতে ইচ্ছা করে না, কোনো কাজে আমার মন বসে না। একটু বসি, একটু কাজ করি, এইভাবে কাজ করি। আর যদি অসুস্থ মানুষটার ফিলিংস সবাই পরিবারের লোকজনরা বুঝে এবং তারে অল্প কাজের মধ্যে হেল্প করে দেয় তাহলে আধা রোগী ভালো হয়ে যায়। মানুষের ব্যবহার, ডক্টরের ব্যবহার, যে ডক্টরের কাছে যাবেন সেই ডক্টরে যদি ভালো মতে ট্রিটমেন্ট করায় বা ভালোভাবে কথা বলে আধা সুস্থ হয়ে যায় রোগীটা সেই ভালো ব্যবহারে, আর আধার দরকার পড়ে মেডিসিনের। আর এখানে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি ডক্টরের কাছে যাওয়ার জন্য। স্কুটি করেই যাব। আর এখানে আমরা গিয়ে ডক্টরের কাছে পৌঁছেও গেছি। আমার হাজব্যান্ড আমাকে জিজ্ঞাসা করছিল কী আগে দেখাবে, কারণ আমার শরীরে অনেক রকমের প্রবলেম আছে, তাই বলছিল যে কোনটা আগে দেখাবে। তো আমি বলছি যে আগে আমি কোমরটাই দেখাবো। এখানে আমার ডাক্তার দেখে এসে পড়েছি, অনেক সময় হয়েছে। তো এখানে এসে ফটাফট আগে রান্নাটা বসালাম, তার জন্য আর আপনাদের সঙ্গে কথা বলা হয়নি। তো ডক্টরের প্রথমে আমি গিয়েছি ফিজিক্যাল থেরাপির কাছে, তারপর ওখান থেকে যা যা করতে হবে বলে দিয়েছে। তো থাইরয়েড আর সুগার এগুলো টেস্টে দিয়েছে। সুগার নর্মাল আছে, থাইরয়েডটা 3 দিন পরে আসবে রিপোর্ট। আর বেল্ট দিয়েছে, কোমরের বেল্ট দিয়েছে, নিয়ে এসেছি। তো এখানে কোমরটাকে একটু রেস্টে দিতে বলেছে, রেস্টে থাকতে বলেছে। আর এগুলো রিপোর্ট নিয়ে তারপর মেডিকেল স্পেশালিস্টকে দেখাতে বলেছে। তারপর কি মেডিসিন দেখবো, খাবো, যেভাবে বলবে সেভাবে চলবো। একটা তরকারি আর ভাতই বানিয়েছি, কারণ অনেক বেলা হয়ে গেছে। এইদিকে এই যে এই বেলটা দিয়েছে কোমরে পরে রাখার জন্য। তারপর আমি বিকালবেলা অনেকগুলো কাপড় ধুয়েছি, কারণ সকাল দিকে কোমর ব্যথাটা অনেক থাকে, তার জন্য কিছু করাতে পারি না নয়ে বসে। তো এখানে আমি ব্লগটা শেষ করব বলে বাই বলছিলাম আপনাদেরকে, কিন্তু ব্লগটা এখানে শেষ করিনি। তার রেডি হয়ে একটু হাঁটতে চলে গেছিলাম। তো রেডি হয়েছি বলে ছেলেকে বললাম চলো একটু ফটো তুলি। তো ছেলের সঙ্গে ফটো তুলে তারপর হেঁটে এসে এখানে রান্না বসিয়ে দিয়েছি। এখানে ডালের বড়া করে আলু দিয়ে তরকারি করব। প্রথমে আমি বড়াগুলোকে ভেজে নিচ্ছি, তারপরে একবারে সম্বাস দিয়ে রান্নাটা বসিয়ে দেব। কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে আমি আলুগুলো দিয়ে দিয়েছি, নুন হলুদ দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি। তারপরে রেগুলার মশলা যা যা আমরা ইউজ করি সবগুলো দিয়ে আলুটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে যাওয়ার পর ঝোলে জল দিয়ে দিয়েছি। ঝোলটা জল ওঠার পর বড়াগুলো দিয়ে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। তো আজকের ব্লগটা আপনাদের কেমন লেগেছে অবশ্য কমেন্ট করে বলবেন।
আমার পাশে থাকুন, আমাকে সাপোর্ট করুন অল্প এগিয়ে যেতে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। বাই, রাধে রাধে। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। রাধে রাধে। এখানে আমার কথা বলতে বলতে মশলাটার সাথে আলুটা কষানো হয়ে গেছে, এখন ঝুল দিয়ে দেব। আমার রান্নাটা কেমন হয়েছে দেখতে বলবেন কিন্তু। এখানে বড়াটাও দিয়ে দিয়েছি, বড়াটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে অল্প সময় জাল উঠাবো, উঠিয়ে তারপর নামিয়ে নেব।